কি গো, চা হলো? বসিয়েছি। চা চা করো। হ্যাঁ, চা বসিয়েছি, এই তো চা আরে করছি, দুধ বর্ষাকালে চা একটু নেশা লেগে যায়, করছি তো। বুঝলে তো। খাবার দিতে লেগে যাচ্ছে, হয়ে গেছে। একটু তাড়াতাড়ি ব্রাউন করো। ব্রেডটা সেকে চা করে নিয়ে আসি। যাও, আচ্ছা, তুমি চা ঘরে করে যাও নিয়ে না। আসো, আমি ঘরে যাচ্ছি। এবার করতা হ্যাঁ, এ নাও, চা নিয়ে যাও, হয়ে গেছে, এ নাও নিয়ে যাও। দাও। যাও যাও যাও, আমি রুটিটা সেকে আসছি। যাও যাও, আস্তে আস্তে যাও। যাও, আমি রুটিটা নিয়ে আসছি। আসো। তো হয়ে গেছে আমার রুটি সেকা। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হলো শনিবার, বাজে এখন 11:30। এখন মানে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা চা খাওয়া হয়ে আছে, সেটা আমার বড় কর্তা তো ক্যামেরাবন্দি করেইছে। তো তো বন্ধুরা, আপনারা এখন সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায়। তো চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে কি মেনু হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বড় কর্তার এটা আবদার, আজকে কি খাবে। তো চলুন আপনাদের ঝটপট দেখিয়ে ফেলি আজকে কী হচ্ছে মেনুতে। তো আজকে আবদার হলো আমার বড় কর্তা কি খাবে। আজকে খাবেন উনি গোলা রুটি। আমি জিজ্ঞাসা করলাম আজকে বৃষ্টি পড়ছে, তুমি কি খাবে? খিচুড়ি খাবে না তরকারি সবজি যা হোক করবো? তা বলছে না, আজকে আমি গরম গরম গোলা রুটি খাবো, তুমি ভেজে ভেজে দেবে, আমি আচার দিয়ে গোলা রুটি খাবো। তো আমি ময়দা চেলে নিয়েছি, এখানে 500 ময়দা আছে, আমি চেলে নিয়েছি, আর উপরে দিয়ে দিয়েছি জোয়ান। এইবার আমি দিয়ে দেবো নুন। এবার আমি দিয়ে দিলাম নুন কিছুটা স্বাদ মতন। তা এখানে আমি কেটে রেখেছি গাজর, মানে স্লাইজারে ঘষে রেখেছি। আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি, ধনে পাতা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তো এগুলো সব দিয়ে এবার এটাকে আমি মানে জল দিয়ে গুলে ফেলবো। এর মধ্যে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। একটু চাট মশলা নেই, ওই জন্য এই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে মাখিয়ে ফেলবো। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজরগুলো, দিয়ে দিলাম কুচানো টমেটো, আর দিয়ে দিলাম ধনে পাতা। লঙ্কা কুচিটা আমি পরে দেবো, কারণ এখন মাখতে গেলে খুব ঝাল লঙ্কা, এটা হাতে জ্বালা করবে, এটা আমি পরে দিচ্ছি। চাটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো রিফাইন তেল। এখানে 1 হাতা গোলা দিয়ে দিলাম। হয়ে গেছে গরম গরম গোলা রুটি। শেপটা গোল আসেনি, একটুখানি ফেটে গেল। কি গো, চলে আসো, হয়ে গেছে। আবার আর একটা বসিয়ে দিই। আমার বড় কর্তা এবার ছুটে ছুটে আসবে গোলা রুটি খেতে। পেয়েছো আচারটা? আসো, নাও, আর একটা এনেছি গরম গরম। দাও, এখানে দাও। ও, গরম কেমন হয়েছে খেতে? খুব ভালো, হ্যাঁ, অনেকদিন পর খেলাম। অনেকদিন পরে খেলে, বাবা ফেভারিট জিনিস নিয়ে বসে ফেভারিট গেছে। জিনিস একদম, আমার একদম ফেভারিট। আবার আচার দিয়ে, ও আচার শেষ হয়ে গেছে? একটুখানি রয়েছে তো পাশে, একটু নিতে পারতে। না, টুকু হয়ে যাবে। একটু হয়ে যাবে তো। খেয়ে স্নান টান করে ঝট করে পুজোটা দিয়ে ফেলো। তো আমি আর একটা বসেছি, সুনিতা দিকে দেবো, আমি আমার জন্য করব। তো চলো, সব নুন টুন সব ঠিক আছে? সব ঠিক আছে, তো চলো করে ফেলি। আমি আবার যখন খাবে গরম গরম ভেজে নেবো। হ্যাঁ, ঠিক আছে, চলো। তো চান হয়ে গেছে, দাও দাও, করো পুজোটা করো। তো বন্ধুরা, আমি ঝটপট আগে বিছনাটা আজকে চেঞ্জ করে, চাদরটা চেঞ্জ করে, বিছনাটা চেঞ্জ বলছি, চাদরটা চেঞ্জ করে ফেলি, কারণ চাদরটা যে 1 সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি বাদলের জন্য চেঞ্জ করতে পারছি না। তা মানে 1 সপ্তাহ হয়ে গেল না, সেই বিছনার চাদর আর মানে গা লাগে, পিঠ ঠেকাতে ইচ্ছা করে না। তো বিছনার চাদরটা আমি ঝটপট আগে চেঞ্জ করে ফেলি। তারপর বড় কথা স্নান করে চলে এসেছে, পুজো ঢুকে গেছে। তো আবার
যাব গরম গরম গোলা রুটি ভাজা হবে আর গরম গরম আচার দিয়ে খাওয়া হবে। আজকে সারাদিনের মেনু এইটাই চলবে। আমার বড় কর্তার ইচ্ছা, ভেবেছিলাম হয়তো খিচুড়ি করতে বলবে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনবরত। তা যাক বলেন খিচুড়ি করতে, খিচুড়ি আমি একদম খেতে পারি না। তো খিচুড়ি যত খেতে পারি না, যখন বলেছে গোলা রুটি করেন তবু ঠিক আছে, চলো যাও মানে জুতজাত করে একটু গোলা রুটি করে দেবো, ওই খাওয়া হবে আচার দিয়ে, সেটা বেশ তবু মুখে রুজবে আমার অন্তত, ভাত না হলেও চলে যাবে। তো চলুন বন্ধুরা, আগে বিছনা পাটিগুলো সব গুছিয়ে ফেলি, তারপরে আসছি আবার ঘুরে। বড় কর্তা বসে গেছে দুপুরে খাওয়া খেতে। নাও আর একটা নেবে? নিয়ে নাও, নিয়ে নাও, নাও ওটা নিয়ে নাও, দুটো তো দিয়েছি, এটা নিয়ে নাও, তুলে নিয়ে নাও। আর গরম গরম ভাজছি। তো বন্ধুরা আজকে দুপুরে তো বললাম এই খাওয়া, আজকে আমার বড় কর্তা মানে আচার নিয়ে বসে গেছে, আজকে গরম গরম গোলা রুটি করে দিচ্ছি আর খাচ্ছে। কেমন লাগছে আজকে খাওয়াটা? দুপুরের মেনু ভালো, আমার বড় কর্তা সব ভালো, যা দেবো তাতেই ভালো। তো চলো আমি গ্যাসে বসিয়ে এসেছি, নিয়ে আসি। তখন বিছনা টিছনা গুছিয়ে খাওয়া দাওয়া হলো, পুজো আশ্রা সব হলো, তা একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিলাম। একটু শরীরটা তো কতদিন ধরে খুব খারাপ যাচ্ছে, কতদিন ধরে দেখছি রাত্রিবেলা না জ্বর আসছে। তা কালকে ডাক্তার দেখাতে গেছিলাম আমি সকালবেলা। তো ডাক্তার আসার কথা 9:30, তখন আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন 9:20, তখন ডাক্তার আসেনি। তারপর পরে পাশে একটা দোকানে জিজ্ঞাসা করলাম যে কখন মানে ডাক্তারবাবু আসবে, বলে আস্তে আস্তে 11টা কি 11:30 বাজবে। এবার বাড়িতে রান্না খাওয়া করে যায়নি, তো কী করবো, তো এসে তো আবার রান্না করতে হবে, কখন আসবো ডাক্তার দেখি, কখন রান্না খাওয়া করবো, ওই জন্য চলে এসেছি। তা ওর বাবা মানে আমার বড় কর্তা যে দোকান থেকে ওষুধ এনে দিল, একটু জ্বরের ওষুধ খেলাম, আর খুব গ্যাস অম্বল হচ্ছিলো কদিন ধরে, সেই ওষুধও খেলাম, এখন একটু ভালো লাগছে। তা ডাক্তারখানা আমার যেতেও হবে, অন্য একটা প্রবলেমের জন্য ডাক্তারখানা একটু যেতেই হবে। আজকে তার হলো না, কালকে একটু যাব, ইচ্ছা আছে, তো গিয়ে একটু দেখিয়ে আসবো প্রবলেমটার জন্য। তো বন্ধুরা এই এখনও কাজকর্ম একটুখানি একটু শুয়েছিলাম, বিছনাপাটি দেখছি একটু পড়ে আছে, একটু পরিষ্কার করে যাব আমার গদাইকে খেতে দিতে আর সন্ধে পুজো দিতে। তারপরে এসে তারপরে কিছু ভিডিও আছে, সেগুলো একটু এডিট করতে হবে। কদিন শরীর খারাপের জন্য কোনো ভিডিও দিতে পারিনি বন্ধুরা, মানে 2 দিন অন্তত ভিডিও আমি দিতে পারিনি। তো চলুন আগে এই ঘরের টুকিটাই এই পালিশ একটু শরীর কাজকর্ম করে সন্ধে পুজো দিয়ে গদাইকে খেতে দিয়ে তারপরে ফোনে সব এডিট করব, একটু বসবো। তা বন্ধুরা আজকে সারাদিন যেটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো? যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। তো আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি করে স্মাইল করুন। বাই।